আসসালামু আলাইকুম। মানবিক বিভাগের যে সকল শিক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওতে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে পয়েন্টগুলো যদি তুমি মেনে তোমার পড়াশোনাকে কন্টিনিউ করতে পারো, তাহলে তোমার পড়াশোনাকে আরো সুন্দর করতে পারবে, আরো সাজানো করতে পারবে, আর গোছালো করতে পারবে। মানবিক বিভাগের পড়াশোনা মানে শুধু ভালো ফলাফল করা নয়, বরং একটি গভীর জ্ঞান অর্জন করা, যা আপনাকে মানব সমাজ ও সংস্কৃতির সম্পর্কে আরো ভালোভাবে জানতে সাহায্য করবে। কয়েকটি স্টেপ আমি এখানে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনলে তুমি তোমার পড়াশোনাকে আরো গোছাতে পারবে। নাম্বার 1, লক্ষ্য স্থির করুন। আপনার লক্ষ্য কি তা আগে স্থির করুন। আপনি কি শিক্ষক হতে চান, নাকি সাংবাদিক হতে চান, নাকি লেখক হতে চান, বা গবেষক হতে চান? আপনার লক্ষ্য অনুযায়ী পড়াশোনার পদ্ধতি ঠিক করুন। নাম্বার 2, সময়ের সঠিক ব্যবহার করুন। মানবিক বিষয় পড়াশোনা প্রচুর লেখালেখি এবং পড়া প্রয়োজন, তাই সময় নষ্ট না করে প্রতিদিন নির্দিষ্ট সময় অধ্যয়ন করুন, নির্দিষ্ট সময় করে অধ্যয়ন করুন। নাম্বার 3, নিজের প্রতি বিশ্বাস রাখুন। অনেকেই মনে করেন মানবিক বিভাগে থেকে ক্যারিয়ার করা কঠিন, তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। সঠিক জ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো সেক্টরে নিজেকে প্রমাণ করতে পারেন। নাম্বার 4, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়া। পাঠ্য বইয়ের বাইরে ইতিহাস, সাহিত্য, দর্শন এবং সমাজবিজ্ঞান সম্পর্কিত বই পড়ুন। এগুলো আপনাকে জ্ঞানের গভীরে নিয়ে যাবে। মোটিভেশনাল স্পিচ শুনুন। মহান ব্যক্তিদের জীবন কাহিনী পড়ুন বা শুনুন। নেলসন ম্যান্ডেলা, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার থ্রেসার মতো ব্যক্তিত্বদের কিভাবে নিজেদের জীবন করেছে তা সম্পর্কে জানুন। অধ্যবসায় মানসিকতা গড়ে তুলুন। পড়াশোনার ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। ব্যর্থতা হলে হতাশ না হয়ে সেটি থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যান। নাম্বার 7, পরীক্ষার প্রস্তুতি নিন কৌশলে। গুরুত্বপূর্ণ প্রশ্ন চিহ্নিত করুন এবং সেগুলো বারবার অনুশীলন করুন। উত্তর লেখার সময় গঠনমূলক উপস্থাপনায় জোর দিন। নাম্বার 8, মানবিকতার মূল মানবিকতার মূল্য শিখুন। মানবিক বিভাগের পড়াশোনার করা মানে নিজের মধ্যে মানবিক গুণাবলী গড়ে তোলা। মানুষের সেবা করাই মানসিকতার রাখুন। যতই কঠিন হোক না কেন, নিয়মিত অধ্যয়ন এবং ইতিবাচক মানসিকতা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, মানবিক বিভাগে পড়াশোনা শুধু একটি পেশা নয়, এটি একটি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে।